আমি জানি আপনারা সবাই খালেকুজ্জামান স্যারের বইটি দেখেন, ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র হোক প্রথম পত্র হোক, ওনার লেখা ব্যবসা সংগঠন দুইটি বই খুবই জনপ্রিয়। তো আমরা এখান থেকে সাজেশন দেখছি আজকে। আপনাদের পরীক্ষায় মূলত খুবই সহজ প্রশ্ন আসে, কিন্তু খুব গুছিয়ে যদি লিখতে পারেন তাহলেই মার্ক পাবেন। তো আমরা আজকে সাজেশন দেখব প্রথম দ্বিতীয় পত্রের। তো প্রথম অধ্যায় থেকে সাধারণত একটি প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত দুইটি সৃজনশীল আছে, তৃতীয় থেকে সাধারণত দুইটি আসে এবং চতুর্থ অধ্যায় থেকে একটি আসে। তো এভাবে আসতে থাকে। তো এরপরে আসে কর্মসংস্থান নেতৃত্ব। তো আপনাদের যেহেতু ফুল সিলেবাস, এখান থেকে একটি ধরেন, এখান থেকে একটি, এখান থেকে একটি, প্রত্যেকটা অধ্যায় থেকে একটি, এখান থেকে একটি। তো সব থেকে গুরুত্ব দেব আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। তারপর প্রেষণা দেখবেন অবশ্যই, তারপর নিয়ন্ত্রণ দেখবেন। এই দুইটা ইজি, তবে এটা দেখতে পারেন এমসিকিউ এর জন্য। যাই হোক, তারপর আমরা দেখব এখন টপিক ভিত্তিক সাজেশন। প্রথম অধ্যায়ের জন্য আপনারা এই টপিকগুলো ভালো করে গ ঘর জন্য পড়ে যাবেন এবং খ খ এখান থেকেই আসবে। দাগানো টপিকগুলো না পড়ে পরীক্ষার হলে যাবেন। দ্বিতীয় অধ্যায় থেকে আমি এখানে কিছু দাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখান থেকে দ্বিতীয় অধ্যায়ে ব্যবস্থাপনার নীতি অধ্যায়টি দেখে যাবেন। তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এখান থেকে সাধারণত দুইটি প্রশ্ন থাকেই। প্রথম অধ্যায় থেকে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে একটি, তৃতীয় অধ্যায় থেকে দুইটি বা একটি ধরে রাখেন, দুইটি আসার সম্ভাবনা বেশি। আপনাদের জন্য বইয়ে দাগিয়ে ফেলেছি, তো সমস্যা নেই, আপনাদের জন্যই তো বইটি কিনেছি। তো আপনাদের জন্য নয়, এটা বললে ভুল হবে, আমিও পড়েছি, তবে আপনাদের জন্য এখন এটাই কাজে লাগবে। তো আপনাদের জন্য একটু পরিশ্রম করতেছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন, ফলো দেবেন। তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই পরিকল্পনার লক্ষ্য দেখবেন, পরিকল্পনা প্রণয়নের ধাপ দেখবেন, তারপর পরিকল্পনা প্রকারভেদ দেখবেন, সীমাবদ্ধতা দেখবেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অবশ্যই দেখবেন। তারপর দেখতে পারেন সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন সমস্যা, সিদ্ধান্ত গ্রহণ। এখান থেকে একটি সৃজনশীল আসে সাধারণত, আর এখান থেকে একটি আসে। তো এভাবেই দেখতে পারেন। আর এগুলো তো আপনারা নিজেরাই পড়তে হবে, যেহেতু পরীক্ষার সামনে, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। সংগঠিত করুন, এখান থেকে তেমন প্রশ্ন আসে না, একটি ধরে রাখতে পারেন বা দুটিও আসার সম্ভাবনা আছে, কারণ বলা যায় না, এখানে ইম্পর্টেন্ট টপিক অনেকগুলোই আছে। তো প্রথমত সংগঠিতকরণের নিয়মাবলী, সরলরেখা সংগঠনের সুবিধা অসুবিধা, এই টপিকগুলো থেকে অবশ্যই পড়ে যাবেন, এখান থেকে আসবেই। তারপর কমিটির সুবিধা, ম্যাট্রিক্স সংগঠন, এইসব বৈশিষ্ট্যগুলো দেখবেন, এই টপিকগুলো অবশ্যই দেখবেন। তো পঞ্চম চ্যাপ্টার হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান থেকে আপনারা দেখবেন, প্রথমে ধারণা পড়বেন, তারপর কর্মী নির্বাচনের পদ্ধতি অবশ্যই দেখবেন, পদোন্নতির ভিত্তি, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, এগুলো দেখবেন, কর্মী সংগ্রহের পদক্ষেপ, এই সুবিধা অসুবিধা, এগুলো দেখবেন। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট টপিকস, পড়ে যাবেন। বেছে বেছে দিয়েছি, কমিয়ে ফেলেছি আমি। আমরা উৎস, এই উৎসটাও অনেক ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন। নেতৃত্ব, নেতৃত্ব থেকে আপনারা দেখবেন ধারণা, গুরুত্ব, প্রকারভেদ, প্রকারভেদটা একটু ইম্পর্টেন্ট। তো গণতান্ত্রিক নেতৃত্ব অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর আছে স্বৈরতান্ত্রিক, অবশ্যই দেখে যাবেন স্বৈরতান্ত্রিক। আর কিছু নির্দেশনা থেকে দেখবেন অবশ্যই, এই টপিকগুলো দেখলেই হয়ে যাবে চ্যাপ্টার ইনশাল্লাহ। তারপর আদর্শ নেতার, এটা দেখে যাবেন, এটাও ইম্পর্টেন্ট। টপিকগুলো বেশি বেশি পড়ে যাবেন। পরামর্শমূলক নির্দেশনা, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাদ দিয়েই যাবে না। অ্যাডমিশন যারা দেবেন তাদের জন্য ফরজ এটা। সিদ্ধান্ত গ্রহণ, এইসব টপিক এইচএসসি অবশ্যই দেখবেন। তো প্রেষণা থেকে আপনারা, এখান থেকে এমসিকিউ আসে, আপনার সবগুলো একটু দেখার চেষ্টা করবেন, রিডিং দেবেন, শুধু রিডিং। যোগাযোগ থেকে সিকিউ না আসার সম্ভাবনাই বেশি, তবে যোগাযোগ থেকে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ দেখবেন,
এটা পড়বেন যোগাযোগ ধারণা, মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, যোগাযোগ প্রক্রিয়া, ইন্টারনেট কি এগুলো দেখবেন, মোবাইল ফোনের কথাবার্তা এসব আপনারা নিজেরাই পারবেন। যাই হোক, সমন্বয় সাধন, এখান থেকে আমরা ছোট্ট একটি চ্যাপ্টার জাস্ট রিডিং দেবেন, তবে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিকটা, সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর হবে আদর্শ ধারণা, এসব দেখবেন, মানে গুরুত্ব তো দেখবেন। এই চ্যাপ্টারটা পুরোটাই একটু এমসিকিউ প্লাস সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, একটা আসবে সিকিউ। তারপর নিয়ন্ত্রণ থেকে এই নিয়ন্ত্রণ গুরুত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য অবশ্যই দেখবেন। তারপর নিয়ন্ত্রণ পদক্ষেপ দেখবেন, কৌশল অবশ্যই এটা ইম্পর্টেন্ট, কৌশল দেখবেন। তারপর নিয়ন্ত্রণ সংস্থা, এটা দেখবেন। এই তো আপনাদের হয়ে গেছে 10টা চ্যাপ্টার। ধন্যবাদ, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, তবে আপনারা যারা নতুন সায়েন্স থেকে এসেছেন কমার্সে তাদের জন্য এটা অনেক গুরুত্ব বহন করবে। অনেকগুলো গুছিয়ে দিয়ে ফেলেছি, সারা বছর ধরে যদি এই টপিকগুলো পড়তে থাকেন অবশ্যই সিকিউ এমসিকিউ খুব ভালো করবেন। আমি বলবো না 100-তে 90 পেয়ে যাবেন এগুলো পড়লে, আপনি যদি সঠিকভাবে লিখে আসতে পারেন পরীক্ষার হলে তাহলে অবশ্যই এই টপিকগুলো থেকেই আসবে, আমি গ্যারান্টি দিতে পারি। তবে আপনারা ভালো আউটপুট দিতে হবে সেইখানে। তার মানে সারা বছর ধরে এই বিষয়গুলো পড়বেন তার মানে এটা নয়, তবে সপ্তাহে আপনি রুটিন করে একটি সাবজেক্টের এরকম থিওরিটিক্যাল, যেমন ব্যবসায় সংক্রান্ত প্রথম পত্র সপ্তাহে 2 দিন এবং দ্বিতীয় পত্র সপ্তাহে 2 দিন, সপ্তাহের প্রথম 2 দিন ধরেন প্রথম পত্র, শেষ 2 দিন দ্বিতীয় পত্র, এভাবে থিওরিটিক্যাল এভাবে পড়তে হয়। আর অ্যাকাউন্টিং ফাইন্যান্স আপনারা প্রতিদিন পড়তে হবে, কারণ যেহেতু কমার্সে আসছেন সেই সায়েন্সের মতোই কমার্স এত সহজ বললেই চলবে না। যাই হোক, অনেক বার্তা বলে ফেললাম। আমার কথাবার্তা সাজেশনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সিনিয়ররা কেউ দেখলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর পরামর্শ দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ স্টুডেন্টের জন্যই এই কাজ, স্টুডেন্টদের কল্যাণই আমাদের জন্য সবথেকে গুরুত্ব বহন করে। ধন্যবাদ।